জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে, যা দমনে মারমুখী আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 19 জুলাই নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় হত্যার শিকার হন 6 বছরের শিশু রিয়া গোপ। এরপর 21 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আরও 9 জন নিহত হন। মামলার অভিযোগে বলা হয়েছে, এসব ঘটনার নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। দীর্ঘ সময় তদন্ত শেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করেন। সোমবার প্রসিকিউশন ট্রাইব্যুনালে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে শামীম ওসমান অস্ত্র হাতে গুলি করেছেন, যার অডিও দাখিল করা হয়েছে। এখানে আসামি করা হয়েছে 12 জনকে। তার মধ্যে ওইখানকার সংসদ সদস্য জনাব শামীম ওসমান, তার ছেলে জনাব অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনকে এই ফরমাল চার্জে অভিযুক্ত করা হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন, যার কল রেকর্ড এবং সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। প্রসিকিউশন জানায়, নারায়ণগঞ্জে আন্দোলন দমনে শামীম ওসমানের নেতৃত্বেই 10টি হত্যাকাণ্ড ঘটেছে। 26 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। আগামী 26 জানুয়ারি 2026 তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গুমের মামলায় শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। শুরুতেই সূচনা বক্তব্যে গুমের ভয়াবহতা তুলে ধরে বিচার চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া 6 জনের মরদেহ পুরানো সহ 7 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মঙ্গলবার চানখারপুলে 6 জনকে হত্যা মামলা রায় ঘোষণা হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এই মামলার প্রধান আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব। জাহিদ হাসান, এখন, ঢাকা।